শ্রী শ্রী চণ্ডীতে পাই ইন্দ্রিয়াণমধিষ্ঠাত্রী ভূত নাম চাখিলেষু ইয়া ভূতেষু সততং তস্मै ব্যাপ্তি দেব্যৈ নমো নমঃ। অর্থাৎ যিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রিকা, সমস্ত সত্ত্বের মধ্যে সদ্য বিস্তৃত, সেই সর্বব্যাপী দেবীকে আমরা প্রণাম জানাই। আরেকটি স্তব পাঠে বলছে, চিতি রূপেণ ইয়াকৃতস্ন মে তৎব্যাপ্য স্থিতা জগত নমস্তস্যৈ নমো নমঃ। অর্থাৎ চৈতন্য রূপে যিনি জগতের প্রতিটি কোণে ও কণিকায় ব্যপ্ত হয়ে আছেন, সেই মহাশক্তিকে আমরা বারবার নমস্কার করি। এই চৈতন্য, এই সর্বব্যাপী অনন্ত শক্তির এক অনুপম প্রকাশ আমাদের মা শ্রী শ্রী সারদা দেবী। অন্তর্যামিনী শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ অন্তরে অবস্থান করে যিনি নিয়ন্ত্রণ করেন। তিনি আমাদের হৃদয়ের গভীরে থেকে আমাদের চিন্তা ভাবনা, অনুভব, ইচ্ছা সবকিছু জানেন, অনুভব করেন এবং সেগুলিকে নিয়ন্ত্রণও করেন। তিনি আমাদের অন্তরাত্মা, মনোগতজ্ঞা জীবনের পথে পথপ্রদর্শিকা। বেদান্তসার এই অন্তর্যামী চৈতন্যের ব্যাখ্যায় বলেন, বিশুদ্ধ সত্যপ্রধানা জ্ঞানপহিত চৈতন্যম। অর্থাৎ এই চৈতন্যই জ্ঞানময় এবং বিশুদ্ধ সত্যের প্রকাশ, এবং তিনি আমাদের মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বহুবার বলতেন, ও সারদা সরস্বতী জগৎকে জ্ঞান দিতে এসেছে। এই একটি বাক্যে মার সেই চিরন্তন অন্তর্যামী রূপটি ফুটে ওঠে। মা শুধুই একজন স্ত্রী নন, কেবল গৃহলক্ষ্মী নন, তিনি স্বয়ং জ্ঞানের দেবী, চৈতন্যের আধার, জগতের মঙ্গলব্রতী। স্বামী তন্ময়ানন্দ একবার জয়রামবাটিতে মাকে জিজ্ঞেস করেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান হন, তবে আপনি কে? মা একটুও না ভেবে অত্যন্ত সহজ অথচ গভীরভাবে বলেন, আমি আর কে, আমিও ভগবতী। মায়ের ভগবত্তার এই সরল স্বীকৃতিতে যেন তার অন্তর্যামিনী রূপের স্বরূপই প্রকাশিত হয়। এই আলোচনায় স্বামী শারদানন্দজির সঙ্গে এক ভক্তের কথোপকথন বিশেষভাবে উল্লেখযোগ্য। ভক্ত প্রশ্ন করলেন, ঠাকুর যে অবতার সেটা বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে ভগবতী তা ভাবতে কষ্ট হয়। শারদানন্দজি বললেন, তুমি যদি ঠাকুরকে ভগবান বলে বিশ্বাস করো, তবে মাকে ভগবতী বলে মানতে দ্বিধা কিসের? ভক্ত বললেন, কিন্তু আমার মনে বিশ্বাস জাগে না। শারদানন্দজি তখন ধীরে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে বলেন, তাহলে বলতেই হবে তুমি ঠাকুরকেও ঠিকমতো চিনতে পারোনি। ভগবান কি ঘুঁটে কুড়ুনির মেয়েকে বিবাহ করেন? এই বক্তব্য শুধু মায়ের ভগবত্তার স্বীকৃতি নয়, তাঁর অন্তরে বিরাজিত চৈতন্যরূপ শক্তির জাগরণ। আমরা জানি মা এমন এক সর্বজ্ঞ সত্তা, যিনি সমস্ত সন্তানের মনের খবর জানতেন, সামনে হোক, দূরে হোক, প্রকাশিত হোক কিংবা গোপন হোক। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব যেন তাঁর করতলগত। এই বিষয়ে একটি চমৎকার ঘটনা মায়ের ভাইজি নলিনীদির মুখে আমরা শুনতে পাই। দুজন স্ত্রী ভক্ত একদিন মায়ের সঙ্গে ছিলেন। হঠাৎ নলিনীদি একটু কৌতূহলভাবে মাকে প্রশ্ন করেন, আচ্ছা পিসিমা, লোকে তোকে অন্তর্যামী বলে, তুই কি সত্যি অন্তর্যামী? মা একটুখানি হেসে নিজের স্বভাব সুলভ ভঙ্গিতেই বলেন, ওরা ভক্তিতে বলে রে মা, আমি কি মা, ঠাকুরই সব। তাঁর ওই হাসি, ওই নির্ভরতায় গাঁথা বাক্য, তার মধ্যেই যেন লুকিয়েছিল অনন্ত মহিমা। মা নিজেকে কখনো সামনে আনেননি, তাঁর অন্তর্যামী রূপ ছিল সব সময়ই আড়ালের, কিন্তু তার প্রকাশ ঘটত নিঃশব্দে, ভক্তের হৃদয়ে, সাধকের ধ্যানে। মাই আমাদের পরম আত্মীয়,
মাই আমাদের অদৃশ্য সহচরী। এই প্রসঙ্গে স্মরণ করা যায় এক মনোগ্রাহী শ্লোক, মন্ত্রণাং মাতৃকা দেবী শব্দনাং জ্ঞান রূপিণী জ্ঞানানাং চিন্ময়তীতা শূন্যনাং শূন্য সাক্ষিণী यस्सा परतरं नास्ति শৈষা দুর্গা প্রকীর্তিতা। দেবী হলেন সমস্ত মন্ত্রের মূল মাতৃকা, অর্থাৎ ধ্বনির আদিশক্তি। তিনি শব্দের মধ্যে জ্ঞানের রূপে বিরাজমান। তিনি সমস্ত জ্ঞানের অতীত চিন্ময় সত্যরূপিণী। তিনি সেই শূন্যতাকেও অতিক্রম করে থাকা শূন্যতার সাক্ষী, যার পরপারে আর কিছুই নেই। সেই অপরাপরাতীত তত্ত্বই হলেন দুর্গা। এইভাবেই আমাদের মা শ্রী শ্রী সারদা দেবী আমাদের মনের গহীনে নীরব কণ্ঠে কথা বলেন, পথ দেখান, প্রেরণা দেন। তিনি অন্তর্যামিনী, জীবের প্রাণ প্রতিষ্ঠা, আশ্রয় ও মঙ্গলময়ী মা।